তো আজকে আমাদের যে প্র্যাকটিক্যালটা হবে সেটা হবে হুকসের এক্সপেরিমেন্ট এবং এখান থেকে স্প্রিংয়ের বল ধ্রুবকের মান আমরা নির্ণয় করব। তো তোমরা যেটা দেখতে পাচ্ছ এটাকে স্প্রিং বলা হয় এবং এই হুকসের সূত্র ব্যবহার করে আজকে আমাদের বিশেষ প্র্যাকটিক্যাল হচ্ছে স্প্রিংয়ের বল ধ্রুবকের মান নির্ণয় করা। তো এটা একটু স্প্রিংটা মোটা স্প্রিং এবং এর নিচে আমরা যেটা ঝুলিয়ে রেখেছি সেটা হচ্ছে তোমাদের ওখানে বাটখারাগুলো বসাতে হবে। ফার্স্ট আমরা বুঝে নেব যে কিভাবে আমরা প্র্যাকটিক্যালটা করব। তো এইগুলো এখন তোমাদের সামনে যেটা আছে সেটা হচ্ছে বাটখারা। তো এই বাটখারাগুলো আমাদেরকে কোথায় বসাতে হবে, আমরা যে স্প্রিংয়ের নিচে যেটা দাঁড়িপাল্লার মতো ছোট্ট অংশ ঝুলিয়ে রেখেছি সেইখানে আমরা এক একটা করে বাটখারা দেবো এবং বাটখারা দেওয়ার ফলে কি হবে, বাটখারার যে স্প্রিংটা আস্তে আস্তে প্রসারিত হয়ে নিচের দিকে নামতে থাকবে। প্রাথমিক অবস্থায় বাটখারাটা যে অবস্থানে থাকবে সেটাকে আমরা ইনিশিয়াল পজিশান আমরা ধরে নেব। তো যত আমরা এখানে বাটখারা দেবো তত স্প্রিংটা আস্তে আস্তে কী হতে থাকবে, নিচে থাকবে। এবং এক্ষেত্রে নিচের দিকে যে বলটা কাজ করছে সেটাকে আমরা স্প্রিংয়ের ফোর্স বলছি এফ, এবং এই এফ বল দেওয়ার ফলে স্প্রিংটা আস্তে আস্তে প্রসারিত হচ্ছে এবং আমি ধরছি যে যদি স্প্রিংটা এক্স পরিমাণ প্রসারিত হয় তাহলে স্প্রিং ফোর্স এফ সেই এক্সের সাথে সমানুপাতে পরিবর্তিত হয়। বোঝা গেছে? তাহলে এফ ভ্যারিসেস এক্স, যতটা স্প্রিংটা দৈর্ঘ্যে বৃদ্ধি করছে তার সাথে কী হবে, তার সাথে সমানুপাতিক হবে। এবং এখান থেকে যদি আমরা সমানুপাতিক চিহ্নটা তুলি তাহলে একটা ধ্রুবক আসবে, সেই ধ্রুবকটাকে আমরা স্প্রিংয়ের বল ধ্রুবক বলছি এবং এটাকে কে দিয়ে প্রকাশ করা হচ্ছে। তো আমাদের কাজ হচ্ছে কে এর মানটা নির্ণয় করা এবং যেটাকে এফ বাই এক্স দিয়ে আমরা প্রকাশ করি। তাহলে যে পরিমাণ আমরা বাটখারা দিচ্ছি সেই বাটখারার যে এককটা হবে সেটা হচ্ছে আমাদের গ্রাম ওয়েটে এবং হচ্ছে এক্সটা হচ্ছে সেন্টিমিটারে। বোঝা গেছে? তো ওয়াই অক্ষ বরাবর আমরা এফ এবং এক্স অক্ষ বরাবর এক্স বা ওয়াই অক্ষ বরাবর এক্স আর এক্স অক্ষ বরাবর এফ গ্রাফ অঙ্কন করে আমরা কে এর মানটা অনায়াসেই বের করতে পারি। তো কে এর মানটা আমাদের বের করতে গেলে আমাদেরকে এফের ভ্যালুকে এক্সের ভ্যালু দিয়ে ভাগ করলে আমরা কিসের মান পেয়ে যাব, কে এর মান পেয়ে যাব। যখন জিরো অবস্থানে আছে, যখন আমরা কিছু এখানে ভার দিইনি, ফার্স্ট দেখে নেবো সূচক যন্ত্রটা কততে আছে, সেই মানটা আমরা ক্যালকুলেশন করব। তারপর আস্তে আস্তে আমরা 10 গ্রাম 20 গ্রাম 30 গ্রাম 40 গ্রাম 50 গ্রাম 60 গ্রাম এটা আমরা ওজন দেবো। ওজন দেওয়ার ফলে কী হবে, আস্তে আস্তে এটা নামতে থাকবে এবং যখন নামতে থাকবে তখন প্রথমে ছিল 1-এ, তারপর নামলো 3-এ, তাহলে কতটুকু বেড়েছে, 3 - 1। বোঝা গেছে? তারপর আবার নামলো 5-এ, কতটুকু বেড়েছে, সেই প্রথম থেকেই বিয়োগ করতে হবে। প্রথম জিরোতে যেটা ছিল, ধর জিরোতে 1-এ ছিল, তারপরে 3-এ নামলো, তাহলে বেড়েছে কতটুকু, 3 - 1 2। তারপরে ধর নামলো আবার ওজন দিতে 5-এ নামলো, তাহলে বেড়েছে কতটুকু, 5 - 1 করতে হবে, প্রথমটা থেকে বিয়োগ করতে হবে, দ্বিতীয়টা থেকে নয়। যেটাই মান হবে সেটা থেকে আমরা প্রথমটা বিয়োগ করবো। এরকমভাবে বিয়োগ করে করে আমরা বিভিন্ন মান পাবো। প্রথম অবস্থায় যে ফার্স্ট আমরা পর্যবেক্ষণ সংখ্যা, এখানে প্রথম পর্যবেক্ষণ সংখ্যা কত নেব, প্রথম পর্যবেক্ষণ সংখ্যা 1। আচ্ছা, এবার এই সাইডে দেখ, দোলনে কি আমরা কোনো ওজন চাপিয়েছি, কোনো কিছু ভার চাপিয়েছি দোলনে, তাহলে এখানে কত লিখবো, এই যে দোলানো চাপানো বাটখারার ওজন কত, 0 বসাবো। এখানে কত বসাবো, 0। এবার দেখ এখানে ভালো করে লক্ষ্য করে দেখ, এই কাঁটাটা কোথায় আছে, কাঁটাটা একটু বাঁকা মতো, কাঁটাটা কোথায় আছে, কততে রিডিং আছে, এখানে এই দিকের স্কেলটা নেবো আমরা, 1 হচ্ছে 2, ভালো করে দেখ 2.5 আছে, কততে আছে, 2.5-এ দেখা যাচ্ছে এখানে রিডিংটা 2.5। তাহলে কত হচ্ছে, এখানে আমরা দেখ যে সূচকের অবস্থান যখন আমরা আস্তে আস্তে নিচে নামাবো, এটা নামানোর সময়, এই যে আমাদের এখানে টেবিল আছে, সূচকের অবস্থান ওজন চাপিয়ে নামানোর সময়, আবার ওজন নামিয়ে যখন এটা উপরের দিকে উঠবে তার সময়। তাহলে যখন এটা নিচ্ছি কততে রিডিং, এটা 2.5, কততে, এটা সেন্টিমিটার রিডিং, কত, সেন্টিমিটার হয়েছে। তাহলে এখানে রিডিংটা কত, 2.5 সেন্টিমিটার। এবার আমরা পর্যবেক্ষণ সংখ্যা 2-এ যাব। পর্যবেক্ষণ সংখ্যা 2, আচ্ছা এই যে বাটখারাগুলো বসাবি, কত কত নিবি, একটু বেশি বেশি নিবি, যেহেতু স্প্রিংটা একটু মোটা, তো পাতলা স্প্রিং হলে কম কম ওজন দিলে নিচে নামবে। তাহলে এখানে 20 গ্রাম 40 গ্রাম 60 গ্রাম এরকম আমরা দিতে থাকবো। এখানে দেখ এগুলো সব কত গ্রামে, 20 গ্রামে, বাটখারাগুলো সব 20 গ্রাম। তাহলে প্রথম যে রিডিংটা আমরা নেবো সেটা হচ্ছে 20 গ্রামে নিচ্ছি। দেখ প্রথম 20 গ্রাম এখানে দিলাম, কতটুকু বেড়েছে, ভালো তারা এখানটা দেখা হচ্ছে 0.5 বেড়েছে, 3 সেন্টিমিটার। কত সেন্টিমিটার, 3 তো, হ্যাঁ মোটামুটি 3-এর কাছাকাছি আছে। এটা যেহেতু রিডিংটা বাঁকা হয়েছে, 3 সেন্টিমিটার। এটা দূরে আয় হয়েছে। তাহলে এটা কত নেবো আমরা, যখন আমরা ওজন কত চাপিয়েছি, এখানে ওজন চাপিয়েছি আমরা
20 20 গ্রাম ওজন যাবে। সূচকের অবস্থান কত? 300। এবার কত চাপাবো আমরা? এবার আমরা আর একটা 20 গ্রাম চাপাচ্ছি। কত হয়েছে? 4.2। ভালো করে দেখ, 4.2। তাহলে 3 নম্বর অবজারভেশানে আমরা কত বাটখারা চাপিয়েছি? 40 গ্রামের। তাহলে এখানে সূচকে নামানোর সময় আমরা অবস্থান পেয়েছি 4.2। যা রিডিং আসবে সেটাই লিখবি, কোনো কম বেশি করার দরকার নেই। গ্রাফ যেমন আসবে তেমন আঁকতে হবে। শেষে আমি যদি বিন্দু গ্রাফের ওপরে না আসে তাহলে আমি তোদের বলে দেবো কীভাবে গ্রাফ আঁকতে হয়। 3 নম্বর অবজারভেশানে যখন 40 গ্রাম বসিয়েছি, এটা নেমেছে কত? 4.2। আচ্ছা, আর একটা আমরা বসাচ্ছি। আচ্ছা, তোদের প্রশ্ন তো স্যার আপনি 20 গ্রাম করে কেন বাড়াচ্ছেন? কেন? কেন? তোর গ্রাফ আঁকতে সুবিধা হবে। তুই 0, 20, 40, 60 এরকম ভাবে গ্রাফটা তো সুবিধা হয়ে যাবে। আর একটা 20 গ্রাম বসাচ্ছি। দেখ, আর একটা 20 গ্রাম বসালে কত হয়েছে? 5.5, 6, 7, 8। তাহলে টোটাল 4 নম্বর অবজারভেশন আমরা যখন 60 বসালাম, তাহলে আমাদের এখানে মান কত এসেছে? 5.8। এত সেন্টিমিটার নিচে নেমেছে এই দিকের স্কেলটা, 5.8। আচ্ছা, আর একটা 20 গ্রাম আমরা যদি বসাই তাহলে কত হবে? 80 গ্রাম। তাহলে 5 নম্বর অবজারভেশন আমরা কত গ্রাম? আর একটা 20 গ্রাম বসালাম, 80। তাহলে 80 হলে কত? 7.5। দেখ, 7.5টা যেটাকে বন্ধ করে দিবে সেটা লিখতে হবে, 7.5। এক ঘর দু ঘর অসুবিধা হলে কোনো সমস্যা নেই। তাহলে 80 গ্রামে আমাদের কত হলো? 7.5। আচ্ছা, আরেকটা 20 গ্রাম দেবো আমরা, তাহলে কত হবে? আরেকটা 20 গ্রাম দিলে 100। তাহলে কত হয়েছে? 9.4। দেখ, 5 এখন পুরোপুরি আসেনি, 9.4। এটা ধাক্কা দিস নি। তাহলে আমরা 6 নম্বর অবজারভেশনে কত নিচ্ছি? 100। তাহলে এখানে কত আসছে? এখানে আসছে 9.4। আচ্ছা, আর একটা রিডিং নিচ্ছি, লাস্ট রিডিং যেটা আমাদের। কোথায় গেল এটা? আচ্ছা, এখানে কটা রিডিং হয়েছে আমাদের? 1, 2, 3, 4, 5, 6টা। ঠিক আছে, 6টা রিডিংয়ে আমাদের 6টা বিন্দু পেয়ে গেলাম। ভালো করে হয়ে যাবে গ্রাফ আঁকা, অসুবিধা নেই। আচ্ছা, এটা তাহলে আমাদের দেখ সূচকের অবস্থান যখন আমরা ওজন বাড়াচ্ছি নিচে নামানোর সময়। এইবার তারপরে যে তোদের টেবিলটা আছে দেখবি, ওজন নামানোর সময় যখন ওজনটা এখান থেকে নামিয়ে নিবি, তাহলে সূচকটা কোথায় উঠবে? ওপরে উঠবে। তখন আমাদের রিডিংটা কী করবো আমরা? এখান থেকে কি ডাইরেক্ট নামাবো? না, এটা হচ্ছে ভুল পদ্ধতি। আমরা কিছু গ্রাম বাড়িয়ে দিচ্ছি, 10 গ্রাম বাড়িয়ে দিলাম। তাহলে কত হলো? কত হলো বল? 110 গ্রাম। তাহলে 110-এর রিডিংটা আমরা লিখবো না। কী করবো? দেখ, এবার আমরা এখান থেকে 10 গ্রামটা নামিয়ে দিলাম। 10 গ্রামটা এবার কত হচ্ছে ওজন? 100। এবার ভালো করে দেখ, এইটা হচ্ছে ওজনটাকে আস্তে আস্তে নামানোর সময়। বল 100 গ্রামে আমরা কত পাচ্ছি? এবার পাচ্ছি 9.4। 9.4ই পাচ্ছি। কত পাচ্ছি? 9.4। 9.4 বোঝা গেছে? আচ্ছা, এবার কত নামাবো আমরা? আর একটা 20 গ্রাম নামিয়ে নিই। 20 গ্রাম নামালে কত হচ্ছে? 7.5। তো এখানেও 7.5 ছিল, এখানেও 7.5। না, মোটামুটি যন্ত্রটা ভালো আছে। আবার 20 গ্রাম নামা এখান থেকে। 20 গ্রাম নামালে কত হচ্ছে? 5.9 হচ্ছে না? 5.9। তাহলে এখানে 0.1-এর ফারাক হয়েছে, 5.9, 1 মিলিমিটারের চেঞ্জ হয়েছে। আচ্ছা, তারপরে আমাদের হচ্ছে 40 গ্রামে মান কত? 4.3। আচ্ছা, এখানে কত আসছে? 20 গ্রামে মানটা কত আসছে? 20 গ্রামের মানটা আসছে 3.2, তাই তো? 3.2। 3 ছিল, আমরা পেলাম 3.2। তাহলে এখানে এইদিকে রিডিংটা দেখ, দেখি 3 ছিল, এখানে হলো কত? 3.2। আচ্ছা, লাস্ট যেটা আমরা নামাবো সেটা হচ্ছে 0 অবস্থানে, যখন এখান থেকে নামিয়ে নিচ্ছি। যেখান থেকে আমরা নামিয়ে নিলাম, কততে গেল এটা? 2.76। 2.6। তাহলে একবার আমরা ওজন যখন আস্তে আস্তে বাড়াচ্ছি, সূচকটা নিচে নামছে, তার মানে এগুলো ওজনটা এখন কমাবো। ওজন কমাতে গেলে তোকে একটা মান এক্সট্রা কিছু দিতে হবে, হয় 20 গ্রাম, 10 গ্রাম, 30 গ্রাম, যা খুশি বেশি দিয়ে আমরা সেটা নামাবো। বোঝা গেছে? নামিয়ে 100-তে আনবো, সেই রিডিংটা নেবো, 80-তে আনবো, সেই রিডিংটা নেবো। এইভাবে আমাদের রিডিংটা কমপ্লিট হবে। বোঝা গেছে? কারোর কনফিউশন আছে? এবার আমরা ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করে গ্রাফটা আঁকবো। বোঝা গেছে? আমরা যে প্রদত্ত ডেটাগুলো আছে সেই ডেটা থেকে যদি আমরা গ্রাফটা অঙ্কন করি, তোমরা গ্রাফটা দেখতেই পাচ্ছ, এরকম গ্রাফ হবে। এখানে আমরা এক্স অক্ষ বরাবর এফ কে নিয়েছি,
অর্থাৎ ফোর্সকে নিয়েছি, এবং ওয়াই অক্ষ বরাবর ইলংগেশন বা দৈর্ঘ্য প্রসারণটা কতটুকু বৃদ্ধি হয়েছে সেটাকে নিয়েছি। এবং আমরা গ্রাফটাকে অঙ্কন করার ফলে আমরা যে কোনো পয়েন্টে এখানে যে নতির মানটা নিয়েছি, সেই নতির মানটা দেখো এফ এর মান 60 একক, এবং এখানে এক্স এর মান কত 3.3 একক। এ ঘরের মান 20, ঘরের মান 20 গ্রাম ওয়েট, তাহলে এক ঘরের মান 1 গ্রাম ওয়েট। এবং ওয়াই অক্ষ বরাবর 20 ঘরের মান আমরা 1 সেন্টিমিটার নিয়েছি। তো এখান থেকে আমরা স্মলেস্ট ডিভিশনও লিখে দিয়েছি। তো কে এর মানটা কি হবে? কে এর মানটা হবে এফ আপন এক্স। তো এফ বাই এক্স এর মান আমরা 60। তো 60 এবং এক্স এর মানটা আমরা নিয়ে নিয়েছি। নিয়ে যে ভ্যালুটা পেয়েছি 18.18 এত গ্রাম ওয়েট পার সেন্টিমিটার। তো এটা তোমরা চাইলেও তোমরা এটা নিউটনে প্রকাশ করে নিতে পারো। তো গ্রামটাকে আমরা কিলোগ্রামে করব, এবং সেখানে 9.8 দিয়ে গুণ করব, এবং সেন্টিমিটারটাকে মিটারে করে যে অ্যান্সারটা আসবে তোমরা সেটাকে নিউটনেও লিখে দিতে পারো বা এটাকেও লিখে দিতে পারো। তো এই ছিল সম্পূর্ণ প্র্যাকটিক্যাল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং এরকম ভিডিও দেখতে চাও, অবশ্যই ভিডিওটা লাইক করে দাও, শেয়ার করে দাও এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও।